নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টে আজকে 16ই ডিসেম্বর 2025 জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মামলার হিয়ারিং ছিল। আপনারা জানেন, যেটি স্পেশাল এডুকেটরদের নিয়োগ সংক্রান্ত। সেই মামলার হিয়ারিংয়ে আজকে সুপ্রিম কোর্টে কি হলো তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তার পাশাপাশি মূল যে টেট মামলা, সেখানে খুব গুরুত্বপূর্ণ 3টি আপডেট অ্যাড হয়েছে যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট সেখানে। তো সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার কি ব্যাখ্যা সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আসছি যে স্পেশাল এডুকেটরদের যে মামলার হিয়ারিং ছিল অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে, সেখানে কি আদৌ হয়েছে এই মামলার হিয়ারিং, সেই সংক্রান্ত আপডেটে দেখুন। এটি ডেট ছিল 16ই ডিসেম্বর 2025, কজ লিস্টে নাম্বার ছিল 30, যেটি দেখুন স্ট্যাটাসে এখন দেখাচ্ছে পেন্ডিং। এবং আমরা যদি নিচের দিকে স্ক্রল করে আসি, যেটি দেখাবার মতো বিষয় দেখুন, মোশন হিয়ারিং, তারপরে ব্র্যাকেটে রয়েছে আফটার নোটিস, তারপর দেখুন ব্র্যাকেটে রয়েছে ফর অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশন স্টেজে রয়েছে বিষয়টি, সিভিল কেসেস। সেখানে কি বলা হয়েছে দেখুন, লিস্ট বিফোর কোর্ট অবলিক বেঞ্চ অ্যাজ পার আরওপি অর্ডার ডেটেড 16ই ডিসেম্বর 2025, অর্থাৎ এটি আজকের অর্ডার, কিন্তু এর যে অর্ডার কপি সেটি কিন্তু আপডেট হয়নি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো টেন্টেটিভ যে নেক্সট হিয়ারিংয়ের ডেট, যেটি কম্পিউটার জেনারেটেড, সেটি দেখুন 5ই জানুয়ারি 2026। যে লিস্টিং স্ট্যাটাস সেখান থেকে যদি দেখি, দেখুন যে 16ই ডিসেম্বর 2025 এখানে জাজেদের নাম রয়েছে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। রিমার্কস দেখুন, লিস্ট বিফোর কোর্ট অবলিক বেঞ্চ অ্যাজ পার আরওপি, অর্থাৎ এটি কবে লিস্ট হবে সেটি আরওপি অনুযায়ী কিন্তু ঠিক হবে। তবে কম্পিউটার জেনারেটেড যে ডেট সেটি 5ই জানুয়ারি 2026, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। এবার চলুন মূল যে টেট মামলা, সেখানে কোন গুরুত্বপূর্ণ আপডেট অ্যাড হয়েছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন মূল যে টেট মামলা, সেখানে যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রিট পিটিশন এই মূল টেট মামলার সঙ্গে ট্যাগড হয়েছে। এবং ট্যাগ যে হয়েছে সেটি জাজ বা জাস্টিসদের যে নির্দেশ বা অর্ডার, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু হয়েছে। দেখুন প্রথম যেটি আপনাদের নজরে আনতে চাইব সেটি হচ্ছে নিতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। দেখুন এটি একটি রিট পিটিশন, যেটি দেখুন রেজিস্টার্ড হয়েছিল 26শে সেপ্টেম্বর 2025। এবং এই রিট পিটিশন সম্পর্কে একটু জানাই আপনাদের। এখানে ইনি দাবি করেছেন, ইনি একজন পেশায় আইনজীবী নিতিন উপাধ্যায়, তিনি দাবি করেছেন যে সমস্ত ইনস্টিটিউশনসে, সে মাইনরিটি ইনস্টিটিউশনস হলেও সেখানে কিন্তু টেট চালু করতে হবে বা টেট লাগু করতে হবে। এই হচ্ছে তার মূল দাবি। আরও কিছু বিষয় রয়েছে, সেই যে মামলা সেটি কিন্তু এই মূল টেট মামলার সঙ্গে কানেক্টেড হয়ে গেছে এবং ট্যাগড হয়েছে, এবং সেটি অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চের অর্ডারের ভিত্তিতেই হয়েছে। সেকেন্ড যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন রেজিস্টার্ড হয়েছে 19শে নভেম্বর 2025, শিক্ষক মহাসংঘ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটি একটি রিট পিটিশন, এটি টিচারদের স্বার্থ রক্ষা করার জন্য কিন্তু এটি করা হয়েছে, যেখানে টেটের বিষয়টি রয়েছে এবং টেটের অব্যাহতির বিষয়টিও রয়েছে, যাতে আরটি অ্যাক্ট চালু হওয়ার আগেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে যাতে চালু না হয়, সেই বিষয়ে কিন্তু এই রিট পিটিশন। আরও কিছু বিষয় রয়েছে এর মধ্যে, তো সেই মামলাটিও কিন্তু আলাদাভাবে শোনা হয়নি। এই মামলাটিকেও কিন্তু যে মূল টেট মামলা তার সঙ্গে ট্যাগ করার অর্ডার দেওয়া রয়েছে। দেখুন যদি ডেটটা আপনারা খেয়াল করেন, এন্ট্রি ডেট দেখুন 15ই ডিসেম্বর 2025, দুপুর 12:14 কিন্তু এটি এন্ট্রি হয়েছে, অর্থাৎ এটি কোর্টের অর্ডারের ভিত্তিতেই কিন্তু মূল টেট মামলার সঙ্গে ট্যাগড হয়ে গেল। তারপরে 3 নম্বর কেস দেখুন, সেটি হচ্ছে এটিও একটি রিট পিটিশন নাম্বার, যেটি রেজিস্টার্ড হয়েছে দেখুন 15ই ডিসেম্বর 2025, অর্থাৎ গতকাল কিন্তু রেজিস্টার্ড হয়েছে। এবং সেক্ষেত্রে দেখুন পিটিশনার হচ্ছে ছায়া বিদ্যাধর দান্দালে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এবং বলার অপেক্ষা রাখে না, এটিও টেট বিষয়ের মামলা। সুতরাং এই মামলাটিকেও কিন্তু ট্যাগ করা হয়েছে মূল যে টেট মামলা তার সঙ্গে। এটিও দেখুন স্ট্যাটাস রয়েছে ফর অ্যাডমিশন স্টেজ, এখানে আইএ রয়েছে, আইএ মানে যে অ্যাপ্লিকেশনস ফাইল করা হয়েছে, কন্ডোনেশনস অফ ডিলে ইন রিফাইলিং অবলিক কিউরিং দ্য ডিফেক্টস, তো সেই বিষয়ে একটি আইএ ফাইল করা হয়েছে। এন্ট্রি ডেট দেখুন
15ই ডিসেম্বর 2025 বিকেল 5:43। অর্থাৎ এটি সর্বশেষ যে মামলা যেটি ট্যাগড হলো মূল টেট মামলার সঙ্গে, এবং এই তিনটি মামলা কিন্তু আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে মামলা যতই হোক না কেন সেগুলি কিন্তু মূল যে টেট মামলার রিভিউ পিটিশনস তার সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, এবং কোর্ট কিন্তু ডিসাইড করবে পুরো ব্যাপারটা কিভাবে তারা হ্যান্ডেল করবে। অর্থাৎ যে তারা ওপেন কোর্ট হিয়ারিং করবেন নাকি রিট পিটিশনসগুলো একসঙ্গে হিয়ারিং করবেন, এই বিষয়গুলো কিন্তু কানেক্টেড রয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছেন যেহেতু এই রিট পিটিশনসগুলো মূল টেট মামলার সঙ্গে কানেক্ট করা হচ্ছে বা ট্যাগ করা হচ্ছে, সুতরাং এই মামলাগুলো অন্তত যে ওপেন কোর্ট হিয়ারিং তার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো এই পরবর্তী কী আপডেট আসে সে বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে এবং সেটি যথাসময়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।